নমস্কার বন্ধুরা, আজকে বানাবো হাঁসের ডিমের কারি। তার জন্য দেখো 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। চলো রান্নাটা শুরু করা যাক। কড়ায় তেল গরম হয়ে গেছে, ওতে সামান্য নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি আগে। ডিমগুলোর গায়ে একটু চিড়ে নেবে, তাতে ডিমগুলো যাতে না ফাটে। তেলের মধ্যে দিলে অনেক সময় ডিম ফেটে যায়। এবার ডিমগুলো একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নিলে ভালো লাগবে খেতে। দেখো আমার লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে ডিমগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে আমার। এবার ওই কড়াতেই তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সবই ওই 1 চামচ মতো করে আছে। লঙ্কাটা তোমরা ঝাল বুঝেই দেবে, স্বাদটা। এবার ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপরে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। একটু বেশি করে জল দিয়ে যাতে ফোটে, তার জন্য এবার 1 চামচ মতো হলুদ, অল্প একটু স্বাদ মতো নুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে ওটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে যাবার পরে ডিমগুলো ওর মধ্যে তুলে দিচ্ছি এক এক করে, কারণ ডিমের ভেতরেও ঝোলটা একটু যেতে হবে, তবে ডিমের স্বাদটা হবে। এবার ডিমগুলো ফুটে গেছে। দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট। কেমন লাগলো রান্নাটা জানিও। আর এই হচ্ছে আমার মা, মায়ের হেসেল চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।